আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে করতে আমরা আস্বাদন করব, আমরা জানব রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে আবির্ভাব হলো এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা। ভারতভূমি ধন্য, বৃন্দাবন আছে তাই। আর বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে গিরিরাজ অর্থাৎ গিরি গোবর্ধনই হলো সর্বশ্রেষ্ঠ। আর তার মধ্যে বৃন্দাবনের প্রাণ হলো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এখন আমরা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মার্গে রয়েছি। আমরা এখান থেকে পরিক্রমা করব রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আর পরিক্রমা করতে করতে আমরা আস্বাদন করব রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এটাই হলো পরিক্রমা মার্গ রাধাকুণ্ড শ্যামকুণ্ডের। মানুষের যখন পাপে 16 কলা পূর্ণ হয় তখন তার মতিভ্রষ্ট হয়, তখন তার বুদ্ধি কাজ করে না। ঠিক এই অবস্থাটা হয়েছে কংসের। কংস একের পর এক অসুরকে বৃন্দাবনে পাঠাচ্ছেন, যাও বৃন্দাবনে গিয়ে ওই বৃন্দাবনের কালো ছোড়াটাকে মেরে এসো। তা কংসের আদেশে কংস প্রেরিত একের পর এক অসুর বৃন্দাবনে চলেছে। পুতনা, অঘাসুর, বকাসুর, ধেনুকাসুর, প্রলম্বরাসুর, একের পর এক অসুর বৃন্দাবনে যাচ্ছেন কৃষ্ণকে মারবার জন্য। কিন্তু কংস ভুলেই গিয়েছেন, যিনি অজনিত্য শাশ্বত অর্থাৎ যার জন্ম নেই মৃত্যু নেই, তাকে তিনি মারবেন কেমন করে? কেউ কি তাকে কখনো মারতে পারেন? তা আজকে কি হয়েছে না, কংস এমন একটি অসুরকে বৃন্দাবনে পাঠিয়েছেন কৃষ্ণকে মারবার জন্য। তার নাম হলো অরিষ্টাসুর। এই অরিষ্টাসুরকে বৃন্দাবনে পাঠালেন কৃষ্ণকে মারবার জন্য কংস। প্রতিদিন মা যশোমতী খুব সুন্দর করে তার লালা গোপালকে অর্থাৎ আদরের নীলমণি কানাইকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেন। সাজিয়ে গুছিয়ে দিয়ে নবলক্ষ ধেনু গো বৎস নিয়ে বলরামের হাতে সমর্পণ করে দেন। বলে, বলাই আমার বাছাকে গোপালকে কাছে কাছে রাখবি, পাশে পাশে রাখবি, দেখে দেখে রাখবি, কারণ ও যে আমার পেটের ছাওয়াল, ও যে ব্রজের পথ চেনে না। তা বলরাম হলো এখানে আশ্রয় তত্ত্ব আর গোপাল হলো বিষয়। তা প্রতিদিন নবলক্ষ ধেনু গোবৎস নিয়ে দাদা বলরামের সাথে শ্রীদাম সুদাম দাম বসুদা মধুমঙ্গল সখাদেরকে নিয়ে হই হই করতে করতে ব্রজে রাঙা ধুলি উড়িয়ে গোচারণে যান। প্রতিদিনের মতো আজকে গোচারণে এসে আমার গোবিন্দ বুঝতে পারলেন যে গাভীদের দলের মধ্যে ওই যে গোমাতা রূপ ধারণ করে রয়েছে, ওটা আসলে একটা অসুর, অরিষ্টাসুর বাছুরদের দলে রয়েছে। তা গোবিন্দ কি করলেন না, অন্য দৈত্যদের মতো ওই অরিষ্টাসুরকেও বধ করলেন। তা বধ করে যখন রাধারানীর কাছে এলেন, তখন রাধারানী বললেন, শ্যাম তুমি আমাকে স্পর্শটি করবে না, কারণ তুমি গো হত্যা করেছো, তাই তোমার গো হত্যাজনিত পাপ তোমাকে স্পর্শ করেছে। তখন আমার গোবিন্দ বোঝালেন রাধারানীকে যে ওটা আসলে গো মাতা রূপ ধারণ করে একটা অসুর, একটা দৈত্য দানব ছিল, অরিষ্টাসুর। আমার রাধারানী বললেন, সে যাই হোক, সে তো আসলে একটা গোমাতা রূপ ধারণ করে এসেছিল, তাই সেই গোমাতারই সমান। গোবিন্দ বললেন, বেশ, তাহলে বলো আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো? রাধারানী বললেন, তুমি যদি সমস্ত তীর্থে স্নান করে আসতে পারো তবে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। তখন ভগবান পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু চাপ দিতেই সেখানে একটা গর্ত সৃষ্টি হলো। তখন তিনি সমস্ত তীর্থকে সেখানে আহ্বান জানালেন। সমস্ত তীর্থসহ তীর্থরাজ সেখানে এলেন। ওই গর্তটা জলে পরিপূর্ণ হলো। সেই গর্তটাই আজ শ্যামকুণ্ড। এরপর আমার গোবিন্দ তিনি সর্বতীর্থ বিরাজমান শ্যামকুণ্ডে স্নান করে এলেন রাধারানীর কাছে। রাধারানীকে বললেন, আমি এমন একটা কুণ্ড সৃষ্টি করেছি যে কুণ্ডে সমস্ত তীর্থরাজ বিরাজ করছেন। রাধারানী বললেন, ওই পাপ কুণ্ডে কিন্তু আমরা স্নান করব না। এরপর রাধারানী তিনি সখীদেরকে নিয়ে ওই শ্যামকুণ্ডের পাশেই হাতের কঙ্কন দ্বারা আরেকটু কুণ্ড সৃষ্টি করলেন। কিন্তু কুণ্ড নির্মাণ হলো,
জল কোথা থেকে পাবেন? তখন রাধারানী বললেন, আমি মানস গঙ্গা থেকে কলসি ভরে জল নিয়ে আসব। তখন আবার গোবিন্দ তীর্থরাজকে ডেকে বললেন, তোমরা গিয়ে রাধারানীর চরণে নিবেদন করো যে তোমরা রাধা কুণ্ডে অবস্থান চরণ বন্দনা করে বললেন, হে রাধারানী, আমরা এই কুণ্ডে বিরাজ করতে চাই। রাধারানী সম্মতি জানালেন। তখন সমস্ত তীর্থ এসে রাধা কুণ্ডে অবস্থান করতে লাগলেন। তখন শ্যামকুণ্ড থেকে বংশী দ্বারা গোবিন্দ একটি ছিদ্র করে দিলেন। শ্যামকুণ্ডে জল এসে রাধা কুণ্ডে মিশে গেল এবং কুণ্ড পরিপূর্ণ হয়ে গেল। এইভাবে রাধাকুণ্ড সৃষ্টি হলো, আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি অবস্থান করতে লাগলেন। আমরা এখন পরিক্রমা করছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আপনারা দর্শন করছেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আসলে সাক্ষাৎ আমার কুণ্ডেশ্বরী রাধারানী রূপে বিরাজিত। শাস্ত্র বললেন, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা, এই কুণ্ডে কেউ যদি একবার করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। বস্তুত রাধাকুণ্ড হলো সাক্ষাৎ আমার রাধারানী কুণ্ডেশ্বরী, জল রূপে দ্রবিত অবস্থায় তিনি রয়েছেন। আপনারা এখন দর্শন করছেন রাধাকুণ্ড তীরে বৈষ্ণব আচার্য নিত্যানন্দ বংশধর পৌপাত প্রাণ কিশোর গোস্বামী পুষ্প সমাধিস্থল এবং ভজন কুটির। এরকম বহু বৈষ্ণব আচার্যের ভজন কুঠির পুষ্প সমাধিস্থলে রাধাকুণ্ডের তীরে রয়েছে। আমরা এখন দর্শন করছি সে সকল এবং আস্বাদন করছি রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের অপ্রাকৃত দিব্য মহিমা। শাস্ত্র বললেন, ব্রজমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন এবং স্নান অতি পবিত্র বলে মানা হয়। কোটি জন্মের সকল পাপ, সকল অপরাধ, পাপ তাপ সব দুর্ভূত হয়ে যায় এই কুণ্ড দর্শন কিংবা স্নান করলে। তাই কুণ্ড অষ্টমীর দিন এই কুণ্ডে স্নান করবার জন্য শুধু ভারতবর্ষ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে বহু শ্রদ্ধালু হাজারে হাজারে ভক্তজন তারা আসেন এবং এই কুণ্ড দর্শন করে, কুণ্ডে স্নান করে তাদের মনুষ্য জনমকে ধন্য করেন। তাই এই ব্রহ্মাণ্ডের মধ্যে অতি পবিত্র এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এখন আপনারা দর্শন করছেন সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। রাধারানীর কৃপা ছাড়া কেউ ব্রজধামে আসতে পারেন না কিংবা ব্রজধামে বাস করতে পারেন না। যারা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করেছেন তারা তো অতি ভাগ্যবান ভাগ্যবতী। যারা এখনও এই রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড দর্শন করতে পারেননি কিংবা ব্রজধামে আসতে পারেননি, তারা এই শ্যামসুন্দর ব্লগের মাধ্যমে, এই ছোট্ট ভিডিওগুলোর মাধ্যমে আপনারা ঘরে বসেই এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে আপনাদের মনুষ্য জন্ম সার্থক করুন। শাস্ত্র বললেন, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা, এই কুণ্ডে কেউ যদি একবার করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। তাহলে বুঝতে পারছেন আপনারা যে এই কুণ্ড মহিমা কত অপ্রাকৃত। গোবিন্দর প্রিয় হচ্ছে এই রাধাকুণ্ড, আর রাধাকুণ্ডের তীরেই আর শ্যামকুণ্ডের মাঝে রয়েছেন সাক্ষাৎ গিরিরাজের মন্দির। রাধাকুণ্ডের অপ্রাকৃত দিব্য মহিমার কথা। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরে এবং আপনাদের দর্শন করাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং মাঝে গিরিরাজ মন্দির, এবং সেই সঙ্গে শ্রবণ করছেন আপনারা গিরি গোবর্ধন থেকে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড 3 মাইল দূরে অবস্থিত। এখন প্রশ্ন হলো যে আপনারা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে দর্শন করতে আসবেন কিভাবে? মথুরা রেলওয়ে স্টেশন থেকে কিংবা নিউ বাস স্ট্যান্ড মথুরা থেকে প্রচুর সরকারি বাস আসছে গোবর্ধন চৌরাহার দিকে কিংবা বর্ষনার দিকে। আপনারা সেই সকল বাসে আসতে পারেন, বা বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে সরাসরি গোবর্ধন চৌরাহা হয়ে বাসগুলো চলে যাচ্ছে। আপনি সেই সকল বাসেও মাত্র জনাপতি ভাড়া 33 টাকা সরকারি বাসে, সে বাসে আপনি গোবর্ধন চৌরাহা নেমে সেখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যান এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। এছাড়া রয়েছে প্রচুর প্রাইভেট কার, ব্যাটারি চালিত টোটো, আপনি সেগুলো রিজার্ভ করেও চলে আসতে পারেন। আমি শ্যামসুন্দর
রাধাকুণ্ড তীরে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দর্শন করাচ্ছি অপ্রাকৃত রাধাকুণ্ড শ্যামকুণ্ড। শ্রদ্ধালু ভক্তজনেরা যারা রাধাকুণ্ডে স্নান করে, এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝে রয়েছে গিরিরাজ মন্দির। এই গিরিরাজ অর্থাৎ সাক্ষাৎ আমার শ্রী গোবিন্দ গিরিরাজের পুজো অর্চনা আদি করছেন। এই দিব্য অপ্রাকৃত ধামে এসে অপ্রাকৃত এই গিরিরাজকে দর্শন করে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দর্শন করে আজ এই জীবন ধন্য হলো। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মার্গের চারিদিকে আপনারা দেখতে পাবেন প্রচুর ব্রজবাসী বা স্থানীয় যে সকল ভক্তজনেরা এখানে বাস করেন, সেখানে তারা নিজের হাতে তৈরি করছেন নানান কণ্ঠমালা বা তুলসীর মালা। আর সেই সঙ্গে রয়েছে তাদের কাছে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রজ অর্থাৎ গোপীচন্দন, চন্দন পাউডার আর কালো তিলক মাটি, গোপী তিলক মাটি আপনি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। যারা এই ব্রজধাম দর্শনে আসবেন, বৃন্দাবন থেকে আপনি এখানে এসে দর্শন করে আবার বৃন্দাবনে দিনে দিনে ফিরে যেতে পারেন, কিংবা এখানে থাকবার জন্য প্রচুর ঘর রয়েছে। আর রয়েছে নিয়মসময় মাসে যারা আসেন এই রাধাকুণ্ড পরিক্রমা মার্গে, এখানে থাকবার জন্য তাদের মাসিক ঘর ভাড়াও পাওয়া যায়। নানান রকম বাজেটে রয়েছে, 1500 থেকে 2000, 2500, 3000 নানান রেটে রয়েছে। আপনি এখানে চাইলে 1 মাস 2 মাস আপনি এখানে থেকেও আপনি ভজন করতে পারেন। সেই সঙ্গে এই ব্রজধামে রয়েছে 5500-এর উপরে মন্দির, গিরিধারী মন্দির, শ্যামসুন্দর মন্দির, বাঁকে বিহারীজির মন্দির, রাধা দামোদর মন্দির, রাধা গোপীনাথজির মন্দির, এরকম অজস্র 5500 মন্দির। আর প্রত্যেক মন্দিরে প্রত্যেক স্থানে রয়েছে অজস্র প্রসাদ, আপনি সেখান থেকেও আপনি প্রসাদ সেবা করতে পারেন। আর তাছাড়া রয়েছে নানান মন্দিরে নানান ভান্ডারা। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন সেরে এবার আমরা যাব পরিক্রমা মার্গে, পরিক্রমা সেরে এবার আমি চলে এলাম ললিতা কুণ্ডতে। ললিতা হলেন রাধারানীর অষ্টসখী একজন প্রিয় সখী, তার নামেই এই ললিতা কুণ্ড। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।